اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتذكر أولو الألباب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য করে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি। আমাদের পরিচ্ছেদ হচ্ছে 32 নম্বর পরিচ্ছেদ। বাব। বাব মানে তো পরিচ্ছেদ। ফদলুন। ফদলুন মানে হচ্ছে বিশেষত্ব, মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য। জাফাতুন শব্দের অর্থ হচ্ছে দুর্বলতা। আল মুসলিমিন। মুসলিমিন মানে হচ্ছে যারা মুসলমান তাদেরকে বোঝানো হচ্ছে। ওয়াল ফুকারা যারা হচ্ছে তুলনামূলক গরিব, দরিদ্র। ওয়াল খামিলিন। খামিলিন হচ্ছে তাদেরকে বলা হয় যারা ফেমাস নয়, খ্যাতি যাদের নাই, অপরিচিত। তো যদি আমরা একসাথে এটা অনুবাদ করি তাহলে এটার অর্থ দাঁড়াবে হচ্ছে বাবু ফাদলি দিআফাতিল মুসলিমিন ওয়াল ফুকারা ওয়াল খামিলিন। দুর্বল, গরিব, হতদরিদ্র এবং পপুলারিটিহীন, খ্যাতিহীন মুসলিমদের গুরুত্ব, তাৎপর্য বা মাহাত্ম্য সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কথা। ওই সকল মানুষ যারা তুলনামূলক দুর্বল, শক্তি সামর্থ্য নাই, যারা তোর গরিব, টাকা পয়সা ওরকম নাই, যারা হচ্ছেন ওরকম বিখ্যাত নয়, খ্যাতি নেই, এই টাইপের মুসলিম যারা আছেন তাদের সংক্রান্ত বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা অধ্যায় যখন শুরু হয়, যেই প্যাটার্নে শুরু হয় সেম প্যাটার্নে এটাও শুরু হচ্ছে। সংকলক কোরআন কারীমের কিছু দিক নির্দেশনা এখানে উল্লেখ করেছেন এই অধ্যায় সংক্রান্ত বিষয়ে। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবে, নিজেকে টিকায় রাখবে। ওয়াসবির নাফসাকা, নিজেকে ধৈর্য ধারণ করবে, অর্থাৎ নিজেকে এদের সাথে রাখবে। কাদের সাথে? মা আল্লাযীনা, তাদের সাথে যারা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, যারা তাদের রবকে সবসময় তারা আহ্বান করে, অর্থাৎ রবের সন্তুষ্টির মধ্যেই তারা তাদের সন্তুষ্টি খুঁজে পায়। রবের কথার মধ্যেই তারা সবসময় আবর্তিত হয়, হারামের দিকে যারা যায় না। রবের সাথে যাদের সংশ্লিষ্টতা। বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়। গাদাত ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যা। অর্থাৎ সকাল সন্ধ্যা তারা কি মানে শুধুমাত্র যারা সকালে আল্লাহর কথা শুনে আর সন্ধ্যায় আল্লাহর কথা শুনে, বাকি সময় হচ্ছে আল্লাহর কথাটা শুনলে হবে এরকম না। এটা মানে হচ্ছে একটা টাইমের ব্যারিয়ার সেট করে দিলেন আর কি, শুরু এবং শেষ দুইটাকে এটার মাঝখানে নিয়ে আসলেন। এই দুইটাকে এটার মাঝখানে নিয়ে আসার মাধ্যমে এর ভেতরের অভ্যন্তরে যে পুরা সময়টা আছে, এই পুরা সময়টাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে ফেললেন। তো বলছেন অসবির, তুমি ধৈর্য ধারণ করো। নাফসাকা, নিজেকে নিজেকে ধৈর্য ধারণ করো মানে কি? এদের সাথে নিজেকে ধৈর্য ধারণ করে থাকো। এটার উদ্দেশ্য হচ্ছে এদের সাথে সবসময় নিজেকে জুড়ে রাখো, তোমার কষ্ট হলে এদের সাথে থাকো। যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে ডাকে, অর্থাৎ পুরাটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাহিরে যায় না, সবসময় আল্লাহ তাআলাকে ডাকে। ইউরিদুনা ওয়াজহা, তাদের এই ডাকার উদ্দেশ্যটা কি? এই ডাকার উদ্দেশ্যটা হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং লা তা'দু আইনাক, তুমি তোমার চোখকে ফিরায় নিও না, আনহুম, তাদের থেকে। কেন? যে দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার এগুলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, এখানে আর উল্লেখ করা নাই, তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের পার্থিব যে সৌন্দর্যতা আছে এটার পেছনে দৌড়ে তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দ্বারা আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন? যে আমরা সম্পর্ক জোড়ার ক্ষেত্রে ওই সকল মানুষের সাথে সম্পর্ক জোড়া যারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, শরিয়াহ মেনে চলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। এবং এই সকল মানুষ হয়তো দুর্বল হবে, এই সকল মানুষ হয়তো গরিব হবে, এই সকল মানুষ খ্যাতিহীন হবে, তাদের পপুলারিটি থাকবে না।
আজকালকার যুগে তো আমরা মানুষের যোগ্যতা যাচাই করি সে কতটুকু পপুলার সেই বিবেচনায়, right? অনাকাঙ্ক্ষিত ভাবে এটা একটা সত্য হয়ে দাঁড়িয়েছে, যার পপুলারিটি যত বেশি তার আর কোনো যোগ্যতা থাক না থাক, এটা তার বর্তমান সময়ের একটা অন্যতম অ্যাসেট। ফেসবুকে যাদের ফলোয়ার বেশি আছে, ইনস্টাগ্রামে যাদের ফলোয়ার বেশি আছে, আর যে সকল সোশ্যাল মিডিয়া আছে ইত্যাদি ইত্যাদি, তো এগুলাতে যার ফলোয়ার যত বেশি, এটা তার একটা ওয়েপন। এবং তার কোনো যোগ্যতা থাকলে থাকুক বা না থাকুক। এমনকি দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখা যায় আলেমও যাচাই করে যে অমুক খুব পপুলার আলেম। এখন এই পপুলার আলেম, এখন এটা সঠিক বলেন বা বেঠিক বলেন, এটার কোনো ধার ধারি না। অথচ আহ, এই কথা চিরন্তন সত্য যে মানুষের কথার যে পাওয়ার সেটা আসবে তার জ্ঞান থেকে, সেটা তার পপুলারিটি থেকে নয়। পপুলারিটি দিয়ে যদি আমরা মানুষের যোগ্যতা যাচাই করা শুরু করি, তাহলে আজকালকে দেখেন যে কত মানুষ কত ভুল কথা বলতেছে। আলেমদের মধ্যে কতজন কত মিথ্যা কথা বলেন, বিতর্কিত কথা বলেন, নিজেকে ফেক প্রেজেন্টেশন দেন। কেন এগুলো করতেছেন? মনে করছেন এগুলোর মাধ্যমে তিনি তার মাঠ ধরে রাখবেন, তার পপুলারিটি বাড়তে থাকবে। এবং এই পপুলারিটির পেছনে তিনি কেন ছুটছেন? কারণ বর্তমান সময়ে পপুলারিটি একটা ওয়ান অফ দ্য বিগ ওয়েপন্স হয়ে দাঁড়িয়েছে, একটা বড় অস্ত্র নিজেকে প্রতিষ্ঠিত করার, দুনিয়াবি জীবনে টাকা পয়সা, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি পাওয়ার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় ডাকে সকাল সন্ধ্যায়, তাদের সাথে তুমি থাকো। অসবির নাফসাকা, নিজেকে ধৈর্য ধরে তাদের সাথে থাকবে, এবং তাদের থেকে তুমি চোখ ফিরায় নিও না, মুখ ফিরায় নিও না। লা তা'দু আইনাকা আনহুম, আইনুন শব্দের অর্থ চোখ। এখানে চোখ ফিরায় নেওয়া মানে কি, মানে এদেরকে পশ্চাৎ প্রদর্শন করে তুমি চলে যাও না, এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। হয়তো এরা দরিদ্র, হয়তো এরা গরিব, এদের খ্যাতি নাই, কিন্তু আসলে তারাই সঠিক পথে আছে। তার মানে এই নয় যে একজন মানুষের পপুলারিটি পেলেই উনি বাতিল হয়ে যাবেন, উনি ভুল পথে চলে যাচ্ছেন, বিষয়টা এরকম নয়। কিন্তু আমরা যেরকম ভাবে একজন মানুষের যোগ্যতা যাচাই করা শুরু করছি তার ফলোয়ার সংখ্যা দিয়ে বা তার খ্যাতি দিয়ে, এই চিন্তাটা ভুল। একজন মানুষ তিনি যোগ্য, তার পপুলারিটি আছে, সেটা হতে পারে, কিন্তু এই যোগ্যতাটা আমি কিভাবে যাচাই করবো? তার জ্ঞানের মাধ্যমে, তিনি কোরআন হাদিস কতটুকু বুঝেন সেটার মাধ্যমে। সেটা আমি পপুলারিটি দিয়ে যাচাই করতে যাবো না, তিনি কতটুকু পপুলার সেটা দিয়ে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিলেন যে যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, এদের সাথে থাকার জন্য। এখন এরা গরিব হতে পারে, এরা খ্যাতিহীন হতে পারে, এরা দুর্বল হতে পারে, কিন্তু আমরা আজকে কার সাথে সম্পর্ক করার চেষ্টা করি? সমাজের নেতা খেতার সাথে। কেন নেতা খেতার সাথে? তার পাওয়ার বেশি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পাওয়ার বেশি তাদের সাথে সম্পর্ক নয়, দুর্বল যারা কিন্তু আল্লাহকে ডাকে তাদের সাথে সম্পর্ক। আমরা ধনী মানুষদের সাথে সম্পর্ক করতে চাই না, ঠিক আছে, টাকা পয়সা লাগলে তার কাছে নিয়ে আসা যায়। পপুলার মানুষের সাথে একটা ছবি, সেলফি তোলার চেষ্টা করি, ও পপুলার, অমুকের সাথে, ক্যান আই টেক সেলফি উইথ ইউ প্লিজ? এটাই থাকে আমাদের সব সময়, একজন পপুলার মানুষকে পেলেই, একজন পাবলিক ফিগারকে পেলেই। অথচ কোরআন কারীমের এই আয়াতটা পুরাপুরি উল্টা, পুরাপুরি উল্টা। যাই হোক, তো এই আয়াতটা কেন আনা হয়েছে এই অধ্যায়ের সংশ্লিষ্ট আর কি, যে দুর্বল, দরিদ্র, খ্যাতিহীন মুসলিমদের গুরুত্বটা কি, এটা বোঝানোর জন্য। এবার আমরা একটু হাদিসের দিকে যাই। আন হারিথা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিস বর্ণনা করতেছেন, ওনার নাম হারিথা। তিনি বলছেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি। কি বলতে শুনছেন? আলা, আলা মানে বেখিয়ালিদেরকে খেয়ালে আনার জন্য, এই সাবধান, এদিকে এদিকে, এরকম আর কি। আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, বিআহলিল জান্নাহ, জান্নাতের সম্পর্কে। জান্নাতের সম্পর্কে কি আমি তোমাদেরকে সংবাদ দিব না? তো অবশ্যই সংবাদ দিবেন, হ্যাঁ, সংবাদ দিবেন। এই সংবাদটা কি? কারা আহলে জান্নাহ হবে, কারা জান্নাতের অধিবাসী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দাঈফিন, দুর্বল মানুষেরা, প্রত্যেক দুর্বল, প্রত্যেক দুর্বল। মুতাদাআফ, ওই সকল দুর্বল ব্যক্তি, এবং এমন ব্যক্তি যারা শক্তিশালী মনে করা হয় না, দুর্বল মনে করা হয়। লাউ আকসাবা আলাল্লাহি লা আবাররাহু, এবং এমন ব্যক্তি, এমন দুর্বল ব্যক্তি, যে সে যদি আল্লাহর নামে কসম খায়, যে আমি আল্লাহর নামে কসম করলাম যে এটা করা হবে বা এটা এরকম হবে, আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। অর্থাৎ কি পরিমাণ কানেকশন আল্লাহ তাআলার সাথে থাকলে, যে আপনি মনে করেন একটা কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পূরণ করে দিতেছেন। আপনি একটা জিনিস চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পূরণ করে দিচ্ছে। মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এই টাইপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতে যারা যাবে তাদের সম্পর্কে আমি সংবাদ দিব? তখন বলল, হ্যাঁ, কারা? ওই সকল দুর্বলরা, প্রত্যেক দুর্বল,
এখন এর মানে না যে একজন মানুষ দুর্বল আছে কিন্তু তার দিন নাই, সেই দুর্বল না। দিনওয়ালা দুর্বল, দিনহীন দুর্বল নয়। আমি হয়তো সমাজের চোখে দুর্বল, আমার খ্যাতি নাই, আমি দরিদ্র, কিন্তু আমার দিন আছে, আমার সব আছে। আল্লাহ রাসূল বললেন কুল্লু দাঈফিন মুতাদাআফ, দুর্বল এবং ওই সকল মানুষ যাদেরকে দুর্বল মনে করা হয়, এবং এদের পরিচয় কি? লাউ আকসাবা আলাল্লাহ লা আবাররাহ, সে যদি আল্লাহর নামে কসম খায় আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। এরপরে বললেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দিব? কারা জাহান্নামে যাবে, জাহান্নাম ওয়ালা কারা? সাহাবায়ে, এটা হাদিসে নাই, মানে এটা প্রশ্ন করার পর সাহাবায়ে কেরাম সাধারণত বলেন হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। এরা কারা? কুল্লু উতুল্লিন, এরা হচ্ছে সেই সকল মানুষ যাদের মেজাজ খুব কঠিন প্রকৃতির, রূঢ় মেজাজের, রূঢ় স্বভাব। জাওয়াযিন মুস্তাকবিরিন, কঠিন হৃদয়ের, মুস্তাকবির অহংকার প্রদর্শনকারী, দাম্ভিক। আল্লাহ রাসূল দুই ধরনের মানুষের পরিচয় দিলেন এখানে। জান্নাতওয়ালা কারা, জাহান্নামওয়ালা কারা, কারা জান্নাতের অধিবাসী, কারা জাহান্নামের অধিবাসী। জান্নাতের অধিবাসী কারা? জান্নাতের অধিবাসী হচ্ছেন তারা যারা তুলনামূলক দুর্বল, মানুষজন এদেরকে দুর্বল মনে করে, কিন্তু এদের প্রভাব হচ্ছে এরা যখন আল্লাহর নামে কসম খায় আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করে দেন। আর জাহান্নামে কারা কারা যাচ্ছেন? জাহান্নামে হচ্ছে সেই সকল মানুষ যাদের মেজাজ অত্যন্ত গরম। আমরা কেন ওরে বাপ রে বাপ, এর মেজাজ গরম, খবরদার সাবধানে থাকো। যে একজন মানুষের রাগ অতি বেশি, একজন মানুষ রূঢ় স্বভাবের, এটা মনে করে তার আলাদা একটা যোগ্যতা, এটা মনে করে একটা স্ট্রং পার্সোনালিটি। এটা স্ট্রং পার্সোনালিটি নয়, এটা হচ্ছে আপনার জাহান্নামে যাওয়ার মাধ্যম। এটা আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন না, আপনার মেজাজের মধ্যে রূঢ়তা আসে, আপনি সবসময় কঠোর ধাম্বিক অবস্থা নিয়ে থাকেন, আপনি এটার চিকিৎসা করা দরকার, এই অবস্থা থেকে বের হয়ে আসা দরকার। এটা আপনার স্ট্রং পার্সোনালিটির পরিচয় নয়, বরং আপনি জাহান্নামের পথের পথিক হয়ে যাচ্ছেন। যদি এই পথ থেকে ফিরে আসতে হয় এগুলা থেকে নিজেকে বিরত রাখেন। এখানে বললেন কুল্লু উতুল্লিন, ওই সকল মানুষ যাদের ব্যবহার খুব রূঢ়, রূঢ় স্বভাবের, জাওয়াযিন কঠিন হৃদয়, দয়া মায়া কিচ্ছু নাই, মুস্তাকবিরিন যারা হচ্ছে কিবির প্রকাশ করতে চায়। কিবির মানে কি? অহংকার, অহংকার প্রকাশ করা যায় তাদেরকে এক শব্দে কি বলে? দাম্ভিক। আল্লাহ মাফ করুন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখান থেকে জান্নাতে কারা অধিকাংশ, কারা কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে সেটা আমরা বুঝতে পারলাম। কিন্তু বর্তমান সময়ে আজকে আমরা দেখি যে কার প্রভাব সবচেয়ে বেশি। আমরা মনে করি যে তার প্রভাব হচ্ছে সবচেয়ে বেশি যে হচ্ছে টাকাওয়ালা, শক্তিশালী শারীরিকভাবে, তারপরে হচ্ছে বাহিনীগতভাবে শক্তিশালী, প্রচন্ড দুর্দান্ত প্রতাপ নিয়ে চলাফেরা করে, এদেরকে আমরা শক্তিওয়ালা মনে করি, এদেরকে মনে করি আমি হয়তো সে সফল, তার পিছিয়ে পিছিয়ে আমরা হাঁটি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে বলছে যে এই সকল মানুষজন সফল নয়, বরং এই সকল মানুষ বিফল হওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি। এজন্য আজকে দুনিয়াবী জীবনে হয়তো আমার একটু শক্তি সামর্থ্য কম আছে, আমি দেখা যাচ্ছে আমি একটু দুর্বল, আমি বিভিন্ন দিকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি, এটা আমার জন্য ক্ষতির দিক নয়, বরং আমি হয়তো একটু কষ্টে আছি, কিন্তু এই কষ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়ে আখিরাতটা আমাদের জন্য উজালা করে দিচ্ছেন, আখিরাতটা আমাদের জন্য আলোকিত করে দিচ্ছেন, আখিরাতটা আমাদের জন্য শঙ্কা মুক্ত করে দিচ্ছেন। এটা হলো 252 নম্বর হাদিস। 253 নম্বর হাদিসের মধ্যে আমরা যাই তাইলে এবার, আন আবি আব্বাস সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু। সাহাল ইবনে সাদ আস-সাঈদী নামটা আগেও গেছে, ওনাকে আব্বাসের পিতা বলা হতো, ওনার নাম হচ্ছে সাহাল, ওনার পিতার নাম হচ্ছে সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন قال مر رجل على النبي صلى الله عليه وسلم, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে গেলেন, আল্লাহ রাসূলকে অতিক্রম করলেন। فقال لرجل عنده جالس ما رأيك في هذا, তো এই লোকটা অতিক্রম করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যারা বসেছিলেন তাদের একজনকে জিজ্ঞেস করে বললেন যে তুমি এই লোক যে গেল, এই লোক সম্পর্কে কি মনে করো, কি মনে করো এই যে লোকটা গেল? ফাকাল, তখন ওই যাকে জিজ্ঞেস করছেন তিনি বলতেছেন রাজুলুন মিন আশরাফিন নাস, এই লোকটা খুব ভদ্র মানুষ, সম্মানিত মানুষদের মধ্যে। আশরাফ মানে হচ্ছে সম্মানিত, যাদের মান সম্মান আছে আর কি। মান সম্মান বলতে সেলফ রেসপেক্টের কথা বলি নাই, মানে যারা যাদেরকে সমাজে সম্মানের চোখে দেখা হয়। হাদা ওয়াল্লাহি হারিয়ুন ইন খাতাবা আই ইউনকাহা, এরপরে তিনি আরেকটু ব্যাখ্যা করলেন যে উনি হচ্ছেন এমন ব্যক্তি যে উনি যদি কাউকে বিয়ের প্রস্তাব দেন তাইলে
মানুষজন কবুল করে। ইন খাতাবা ইয়ানকাহা, উনি যে প্রস্তাব দেন বিবাহ করতে, মানুষজন এটা কবুল করে, এবং এই সকল মানুষের সাথে আত্মীয় জুড়া এটা মানুষজন একটা তার অর্জন মনে করে। এরপরে ওয়া ইন শাফাআ আই ইউশাফা, সে যদি কারোর জন্য কোথাও সুপারিশ করে তার সুপারিশ গ্রান্টেড হয়। রিকমেন্ডেশন যদি দেয়, একজন একটা জব দরকার, হ্যাঁ, ফোন করছে, এই অমুককে অমুককে তোমার কাছে পাঠাইছি, তুমি তার একটা জব দিও তো, চাকরি দিও তো, এটা জব দিও, এই কথা বললে তার কথাটা রাখা হয়, তার কথার সম্মান দেওয়া হয়, যে এই লোক, এই কে সুপারিশ করছে, যে অমুক ব্যক্তি সুপারিশ করছে, এই লোকটা সুপারিশ করছে, তার সুপারিশ রাখা হয়। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন। সুম্মা মাররা রাজুলুন আখার, এরপরে আরেকজন লোক আল্লাহ রাসূলের পাশ দিয়ে হেঁটে গেল, অতিক্রম। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, মা রায়ুকা ফি হাযা, এই যে লোকটা গেল এখন, এই সম্পর্কে তোমার কি চিন্তা? ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন এই ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, উনি হচ্ছেন একজন দরিদ্র মুসলমান, গরীব মুসলমান, টাকা পয়সা নাই। হাযা হারিয়ুন ইন খাতাবা আল্লা ইউনকাহা, উনি এমন এক পরিস্থিতিতে আছেন, উনি যদি কাউকে বিয়ের প্রস্তাব দেন তাহলে লোকজন উনার কাছে বিয়ে শাদী দিবে না। টাকা পয়সা নাই, সমাজের স্ট্যাটাস নাই, অবস্থান নাই, মানুষজন বিয়ে শাদী দিবে না। ওয়া ইন শাফাআ আল্লা ইউশাফা, উনি যদি কারোর জন্য কিছু সুপারিশ করেন তার সুপারিশ রাখা হয় না, শোনা হয় না। হুম। তখন মনে হয় দুর্বল একজন মানুষ, সে হচ্ছে ডিসি অফিসে ফোন করে বলছে, আমি একজন মানুষকে পাঠাইছি, খুব যোগ্য মানুষ, দেখেন তো একটু চাকরি টাকরি দেওয়া, তুই করতে সুপারিশ রাখ, এরকম। আবার যদি এমপি মন্ত্রী ফোন দেয়, রেকমেন্ডেশন দেয়, তাহলে এটাকে কিন্তু আবার খুব বড় চোখে দেখা হয়। তো এই সাহাবী আল্লাহ রাসূলকে বলে, রাসূলুল্লাহ, উনি হচ্ছেন এমন এক ব্যক্তি, গরিব মুসলমান, কোথাও বিয়ের প্রস্তাব দিলে লোকজন ওনার কাছে বিয়ে শাদী দিবে না, কোনো সুপারিশ করলে সুপারিশ রাখবে না। ওয়া ইন ক্বালা আল্লা ইউসমা'a লিকাউলিহি, কোনো কথা শোনা হবে না, কিছু যদি বলে এই কথাগুলো শুনবে না লোকজন। সে যদি মানে অগুরুত্বপূর্ণ কোনো মানুষ আইসা কোনো কিছু বলতেছে, দাম টাম নাই, কেউ কি তার কথা শুনবে? কেউ শুনবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা খায়রুম মিন মিলইল আরদি মিসলা হাদা, আগে যে লোকটা গেছিল, এরকম পুরা দুনিয়া ভরে আছে এই লোকের চাইতে, এই যে ব্যক্তি গেল, এই ব্যক্তি অনেক উত্তম। যে দুনিয়ার পুরা ভরে আছে, যে এখানে হচ্ছে সম্মানী মানুষ, আমরা যেটা যা দিয়ে সম্মান বিবেচনা করি আর কি, টাকা পয়সা দিয়ে, তার ফ্যামিলি স্ট্যাটাস দিয়ে, কি জব করতেছে ইত্যাদি ইত্যাদি, তো আমরা যেগুলাকে সম্মানের মানদণ্ড বানিয়েছি, এরকম মানুষ হয়তো পৃথিবী ভরা আছে, ভরপুর পৃথিবীতে, কিন্তু এই ব্যক্তি তার খ্যাতি নাই, দরিদ্র, কিন্তু সে আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুনিয়া ভরপুর ওই সকল মানুষদের চেয়ে এই ব্যক্তি নিরীহ, হ্যাঁ, নিরস্ত্র, দুর্বল, গরিব, খ্যাতিহীন, এই ব্যক্তির সম্মান, এই ব্যক্তির মর্যাদা অনেক বেশি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপর কত নম্বর হাদিসটা শেষ করলাম? 253। তারপরে আমরা 254-তে যাচ্ছি। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, হাদিস যিনি বর্ণনা করতেছেন আবু সাঈদ খুদরি, বেশ প্রসিদ্ধ সাহাবী, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন। قال ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম দুইজন বিতর্ক করতেছে, দুইজনের মধ্যে বাতচিত হচ্ছে, বিতর্ক। ইহতাজ্জা শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা। ফাকালাতিন নার, জাহান্নাম বলতেছে, ফিয়া, আমার মধ্যে, আল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে হচ্ছে জাব্বারুন। জাব্বারুন মানে কি? জাব্বারুন মানে হচ্ছে তারা যারা কোনো কিছু পরোয়া পরোয়া করে না, আমরা শুদ্ধ বাংলা যেটাকে উদ্ধত বলে থাকি আর কি। ফিয়া জাব্বারুন, আমার মধ্যে উদ্ধত, ওয়াল মুতাকাব্বিরুন, এবং অহংকারী এই লোকেরা থাকবে, এরা হচ্ছে আমার এখানে থাকবে। ওয়াকালাতিল জান্নাহ, এখন জান্নাত বলল, ফিয়া দুআফাউন নাস, আমার মাঝে থাকবে দুর্বল মানুষেরা, মাসাকিনুহুম, যারা মিসকিন, দরিদ্র, কিছু নাই, ফকির। ফাকাদাল্লাহু বাইনাহুমা, দুইজনে তো বিতর্ক করতেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনের মধ্যে ফয়সালা করেছেন। কোন দুইজন বিতর্ক করতেছে? জান্নাত এবং জাহান্নাম। ইন্নাকি আল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা, সরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিলেন, কি ফয়সালা? ইন্নাকি আল জান্নাহ, তুমি হচ্ছে জান্নাহ, রাহমাতি, তুমি আমার রহমত।
তুমি আমার রহমত। আরহামু বিকা মান আশা, এই রহমত দ্বারা আমি যাকে ইচ্ছা তার প্রতি রহম করব। ওয়া ইন্নাকি আন্নার আযাবি, আর জাহান্নামকে উদ্দেশ্য করে বলে, জাহান্নাম তুমি হচ্ছে আমার শাস্তি। উআযযিবু বিকা মান আশা, যাকে ইচ্ছা আমি তাকে তোমাকে দিয়ে শাস্তি দিব, তোমার মাধ্যমে তাকে শাস্তি দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিকাইকুমা আলাইয়া মিলউহা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তোমরা যে দুইজন আছো, কই গেল এটা, সরি কাইনা, ওয়ালিকাইকুমা আলাইয়া মিলউহা, তোমাদের দুইজন, দুইজনের দুইজনকে আমি ভরবো, এই ভরার দায়িত্বটা আমার। তোমার দুইজনকে আমি ফুলফিল করে ফেলবো, অর্থাৎ জান্নাত তোমার মধ্যে মানুষ যাবে, জাহান্নাম তোমার মধ্যে মানুষ যাবে, দুইটাই ফুলফিল হবে। তাহলে এখানের মধ্যে আমরা কি মেসেজটা পেলাম? রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, যে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিতর্ক করছিল। তো এই বিতর্ক করতে করতে জাহান্নাম তার পরিচয় দিচ্ছে কি, যে জানো আমার মধ্যে কারা থাকবে, কথা বলো, আমার মধ্যে থাকবে হচ্ছে আল জাব্বার, আল মুতাকাব্বির, অহংকারী, দাম্ভিক। জান্নাত বলছে যে ঠিক আছে, তোমার মধ্যে এরা থাকবে, আমার মধ্যে কারা থাকবে, আমার মধ্যে হচ্ছে দুর্বল মানুষরা থাকবে, দুআফা উন্নাস। আমার মধ্যে কারা থাকবে, মাসাকিন, দরিদ্র মানুষ, গরিব মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের বিবাদটা মিটাই দিলেন। জান্নাত জাহান্নাম দুইটাই তুমি আমার সাথে সম্পৃক্ত আছো। জান্নাত হচ্ছে আমার রহমত, এই রহমত দ্বারা আমি যাকে ইচ্ছা তার প্রতি রহম করব। আর জাহান্নাম তুমি হচ্ছে আমার শাস্তি, আমি যাকে ইচ্ছা তোমার দ্বারা আমি শাস্তি প্রদান করব। তবে হ্যাঁ, আমি তোমাদের দুইজনের কেই কিন্তু মিল উহা, আমি কিন্তু কি করবো, পরিপূর্ণ করব, ভরে ফেলবো আমি কিন্তু। কেউ খালি থাকবে না। 255 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলতেছেন, قال, তিনি বলেন, ইন্নাহু লা ইয়াতির রাজুলু আস-সামিন আল-আযীম ইয়াওমাল কিয়ামা লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। ইন্নাহু লা ইয়াতির রাজুল, কিয়ামতের দিন একজন ব্যক্তি আসবে, আস-সামিন মোটা, আল-আযীম বিশাল বড়, একদম হৃষ্টপুষ্ট, হুম, মোটা মানুষ, মোটা তাজা, একদম হৃষ্টপুষ্ট বডি বিল্ডার বা চর্বি অনেক মোটা মানুষ আর কি, এরকম মানুষ আসবে। সামিন মানে হচ্ছে চর্বিওয়ালা, আজিম মানে হচ্ছে বড়, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। কিন্তু এই ব্যক্তি আমরা মনে করতেছি অনেক মোটা, অনেক শক্তিশালী, এরকম কিছু। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, কিয়ামতের ময়দানে সে একটা মাছির ডানার, একটা মাছি না, জানাহা বাউদা, একটা মাছির যে ডানা আছে, এই মাছির ডানার সমান হবে না। এটা মশা মাছি আছে না, একটা মশা মাছির ডানা কতটুকু ওজন হয়, আর একটা পুরা মশা বা মাছের হয়তো মনে করেন 50 গ্রাম হবে না, হয়তো কত গ্রাম হবে, 10-15 গ্রাম, 20 গ্রাম, এরকম হতে 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 পারে। তো পুরাটাও না, সেটা একটা এই বিশাল হৃষ্টপুষ্ট মানুষ, সেটা মাছির দানা, ডানার সমান হতে পারবে না ওজনের ক্ষেত্রে, একটা মশার ডানার মতো হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ হচ্ছে তার আমল নাই। কারণ কিয়ামতের ময়দানে তো ওজন হবে আমল দিয়ে। সে হয়তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সে শক্তিশালী, সামর্থ্যওয়ালা, সমস্ত সবকিছু ছিল, কিন্তু বাস্তব জীবনে সে এই আখেরাতের ওজনওয়ালা যে সকল জিনিস প্রয়োজন, যে সকল জিনিস আখেরাতের ওজনকে বৃদ্ধি করে, সেই সকল ওজন তার নিজের মধ্যে সে ফিট করতে পারে নাই, নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে পারে নাই, নিজেকে প্রস্তুত করতে পারে নাই। সেজন্য দুনিয়াবী দৃষ্টিতে সে হয়তো অনেক মোটা তাজা, হৃষ্টপুষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে একটা মাছির ডানার ওজনের চেয়েও, মশার ডানার ওজনের চেয়েও সে একটা ছোট্ট, তার চেয়েও কম। তাহলে এখানে মূলত যে বিষয়ে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আর কি, যে একজন মানুষ দুনিয়াবী দৃষ্টিতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, শক্তিশালী হলেই আমরা তাকে সফল মনে করার দরকার নেই, তার পিছনে দৌড়ানোর দরকার নেই। বরং মাহাত্ম্য তাদের যারা হচ্ছে আখেরাতের ওজন নিচ্ছে। দুনিয়াবী দৃষ্টিতে সে হয়তো দুর্বল, দুনিয়াবী দৃষ্টিতে সে হয়তো দরিদ্র, দুনিয়াবী দৃষ্টিতে সে হয়তো খ্যাতিহীন, কিন্তু তার আখেরাতের ওজন আছে, সেই সফল। ও আনহু, সেম সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সেম সাহাবীকে আগে কে বর্ণনা করছেন? আবু হুরায়রা। তিনি বলেন, আন্না ইমরাআতান সাউদা, একজন, নিশ্চয় একজন কালো মহিলা, কানাত তাকুমুল মসজিদা, তিনি মসজিদ ঝাড়ু দিতেন,
মসজিদ পরিষ্কার করতেন। আও শাববান, অথবা একজন যুবক, সাহাবীর মনে নাই কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি একটু কনফিউজ যে উনি মহিলা নাকি পুরুষ, এরকম একটু কনফিউজ আর কি। যেমন আন্না ইমরাআতান সাউদা, একজন কালো মহিলা, কানাত তাকুমুল মসজিদ, হচ্ছে মসজিদ ঝাড়ু দিতে, আও শাববান, অথবা একজন যুবক, ফাফাকাদাহা, এর কিছুদিন পর ওই ব্যক্তি নাই হয়ে গেলেন, উনাকে আর মসজিদ টসজিদ ঝাড়ু দেন না, কোনো খোঁজ খবর নাই, হারা গেছে। আও ফাকাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তাকে আল্লাহ রাসূল হারায় ফেলছেন। প্রথমে বলা হচ্ছে সে হারিয়ে গেছে, এরপর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারায় ফেলছেন, মানে অনেকদিন ধরে সে আসতেছে না। ফাসাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে জিজ্ঞেস করলেন যে উনি কই, দেখি না দেখি। আও আনহু, তো মানে উনি যদি পুরুষ হন তাহলে আনহা, সরি মহিলা হইলে আনহা, পুরুষ হইলে আনহু। যে প্রোনাউন গুলো ইন্ডিকেট করা হচ্ছে, হা যেটা এটা হার উদ্দেশ্য, এন্ড হু যেটা এটা হিম উদ্দেশ্য আর কি। তো এই ভদ্র মহিলা নাকি ভদ্র পুরুষ, সাহাবী যিনি বর্ণনা করছেন উনি একটু ভুলে গেছে, কনফিউজ আছেন। তো যখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে অমুক কই, ওরা এদের দেখি না, ফাকালু মাতা, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন উনি তো মৃত্যুবরণ করছেন, উনি তো দুনিয়াতে নাই আর। তখন আল্লাহ রাসূল বলেন ফাকাল আফালা কুনতুম আযানতুমুনি, এই তোমরা আমাকে জানাও নাই কেন, এই লোক যে মারা গেছে, তোমরা কেন এটা জানাও নাই আমার কাছে। ফাকান্নাহুম সাগগারু আমরাহা আও আমরুহু, তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আসলে এটা ছোট জিনিস আমরা মনে করছিলাম যে ওই লোকের, উনি মারা গেছেন, ওনার সম্পর্কে আপনাকে জানানো জরুরি আছে, এটা আমাদের আসলে মনে হয় নাই, এটা আমাদের কাছে মনে হয় না, এটা আমরা গুরুত্ব দিয়ে যাতে আপনাকে জানাই, আমরা মনে করছিলাম এটা এটা ছোট বিষয়, এটা আপনাকে আর জানানোর দরকার নাই। ফাকাল দুল্লুনি আলা কবরি, আচ্ছা ঠিক আছে, তাইলে দাফন কই করছো, তাকে কোথায় কবর দিছো আমাকে দেখায় দাও। ফাদাল্লুহু, তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখাই দিলেন ওই লোকের কবর কোথায় দেওয়া হয়েছে। ফাসাল্লা আলাইহা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কবরের মধ্যে তিনি আবার জানাজার সালাত আদায় করলেন, আবার জানাজার সালাত আদায় করলেন। সুম্মা ক্বাল, এরপর তিনি বললেন ইন্না হাদিহিল কুবুর, এটা হচ্ছে এই এই যে কবরগুলা, মামলুআতুন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরটা তার অধিবাসীদের নিকট অন্ধকার থাকে। এই কবর সমূহ, তার যারা অধিবাসী আছেন, এই কবরে যারা কবরস্থ হয়েছেন, কবরবাসী, তাদের জন্য এটা অন্ধকার থাকে, সব সময় অন্ধকার। ওয়া ইন্নাল্লাহা তাআলা ইউনাউয়িরুহা লাহুম বিসালাতি আলাইহিম, তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরগুলা আলোকময় করে দেন আমার বিসলাতি, আমার নামাজের মাধ্যমে, আমি যে নামাজ পড়ছি এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিয়েছেন। তো এখানে কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে দেখেন, উনি সাধারণ একটা মসজিদের ঝাড়ু দিতেন, ক্লিনার ছিলেন। আমরা আমাদের বাসা বা অফিস বা আমাদের কোনো একটা জায়গা, যারা এগুলো একটু ক্লিনিং এর কাজ করেন, বা আমাদের সোসাইটি, তাদের ক্লিনারকে আমরা কি কোনো মূল্য দিই? কোনো মূল্য দিই না। আরে ক্লিনিং জব আমাদের কাছে নর্মাল একটা বিষয় মনে হয়, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখে জিজ্ঞেস করলেন যে উনি কই। জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাকে জানাও নাই কেন? কে জিজ্ঞেস করতেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম যে সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি জিজ্ঞেস করতেছেন। সাহাবায়ে কেরাম মনে করছিলেন যে এটা তো একজন সাধারণ মানুষ মারা গেছে, আল্লাহ রাসূলকে এটা জানানোর দরকার নেই। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তাহলে আমার ওনার কবর কই আছে সেটা দেখাও। কবর কই? কবর দেখানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, সেখানে তিনি সালাত আদায় করলেন। সাধারণ একজন মানুষ। আমরা কি এগুলো করি? হয়তো কেউ করি, যারা করি আলহামদুলিল্লাহ, যারা না করি এখান থেকে আমাদের জন্য কিন্তু শিখার আছে। তো এই মানুষ হয়তো দুনিয়াবী দৃষ্টিকোণে উনি একটা লো গ্রেড জব করতেন, কিন্তু উনি হচ্ছেন সেই সকল মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত যারা হচ্ছেন দুর্বল, গরিব, খ্যাতিহীন, কিন্তু আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে। আর আরেকটা শিক্ষা হচ্ছে যে কবরগুলো হচ্ছে অন্ধকার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মাধ্যমে সেগুলো আলোকিত হয়। এখান থেকে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যাও দেন যে মানুষ, কেউ যখন মারা যায়, তার জানাজার নামাজ যখন আদায় করা হয়, এটার মাধ্যমে তার আখিরাতের জীবনটা তুলনামূলক সহজ হয়, আলোকিত হওয়া বা যার যেখানে কমতি আছে সেটা। এই জন্য আমরা সবারই জানাজা পড়ি, এরকম মুসলমান যে জানাজা সারা দাফন হয়ে যায় এরকম না, কিন্তু গুরুত্বটা অনুধাবন করে আমরা যাতে জানাজাটা আদায় করি আর কি। আচ্ছা, এরপরে যাই। ওয়া আনহু, সেম সাহাবী হাদিস বর্ণনা করছেন, সেম সাহাবীকে আবু হুরায়রা যিনি বর্ণনা করেছেন তার হাদিসে চলে 257 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন رب أشعث أغبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা, হয়তো এমন লোক আছে, রুব্বা আশআসা আগবারা মাদফুইন বিল আবওয়াব, এরকম বহু মানুষ আছেন যার মাথার চুলের কোনো ঠিক ঠিকানা নেই, উস্কো খুস্কো চুল আমরা যেটা বলি আর কি, চুলের কোনো ঠিক ঠিকানা নাই, এদিকে ওইদিকে, মানে জঙ্গলের মতো মনে হয়। আশা আকবর, ধুলিমলি, সবসময় ধুলায় মিশ্রিত থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন না। মাদফুউন বিল আবওয়াব, দরজা থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কোথাও যদি যান, গিয়ে যদি কোনো কিছু বলেন তাদেরকে তাড়ায় দেওয়া হয়। কেমন মানুষ? প্রথম পরিচয় হচ্ছে যে আশআস, যাদের মাথার চুল উস্কো খুস্কো, স্মার্ট না, মাথার চুল দেয় না, পাগলদের চুল কিরকম থাকে একদম একটা জটা মোটা এই টাইপের। তো জটা মোটা লাগে এটা না, মানে মনে হচ্ছে যারা স্মার্ট না, মানে কোন রকম চলতেছেন আর কি, চুল চুল মানে এটা আছে না যে একটু সেলুনে যাবেন বা একটু পার্লারে যাবেন, গিয়ে চুলের একটু পরিচর্যা করবেন, একটু নাইস প্রেজেন্টেশন আনার জন্য চেষ্টা, এরকম না, চুলের কোনো ঠিক ঠিকানা নাই, আখবর, ধুলি মলিন। মাদফুইন বিল আবওয়াব, যাদেরকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়, যাদের জন্য মানুষজন চেয়ার আগ বাড়িয়ে দেয় না, যাদের সাথে মানুষজন সময় কাটাতে চায় না, যাদেরকে সমাজে একবারে নিম্ন শ্রেণীর, এদের সাথে কি কথা বলবো, এদের সাথে কথা বলার এই তো স্ট্যাটাস, এদের স্ট্যাটাসই নেই আমার সাথে কথা বলা, এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম অনেক মানুষ আছে যাদের চুল উস্কো খুস্কো, ধুলি মলিন, যাদেরকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এরা হচ্ছে এমন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ, তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পূরণ করে দেন, তাদের দোয়া বিফলে যায় না, যা দোয়া করে সেটা কবুল হয়ে যায়, আর আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা সেটা দেন। তো দুনিয়াবী দৃষ্টিতে একজন মানুষ আনস্মার্ট, খ্যাত, সব সময় অপরিষ্কার, হয়তো সেই মানুষটা দরজা থেকে ধাক্কা দেওয়া হয়। অপরিষ্কার বলতে একটা আছে যে ন্যাচারাল অপরিষ্কার, সেটা নয়, বরং এটা আছে না, তার তৌফিকই নাই, সবসময় একটা কাপড়, মলিন একটা কাপড় হয়তো পরেন, যাদেরকে মানুষজন বাসা বাড়িতে ঢুকতে দেয় না, অফিসে ঢুকতে দেয় না, যার সাথে মানুষজন কথা বলতে চায় না, তাদেরকে আমরা মনে করি এরা তো হচ্ছে সোসাইটির সবচেয়ে নিম্ন স্তরের মানুষজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যাদেরকে নিম্ন স্তরের মনে করতেছি এরা হচ্ছে এমন, আল্লাহর নামে কোনো কসম খাইলে আল্লাহ তাআলা পূরণ করে দেন সাথে সাথে। এরা আমাদের কাছে কম দামি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাছে এরা হচ্ছে বেশি দামি। তাহলে একটু রিলেট করেন হাদিসটা টাইটেলের সাথে। টাইটেলটা আমাদের কি ছিল? টাইটেল ছিল হচ্ছে দুআফাতুল মুসলিমিন, দুর্বল মুসলমান, ওয়াল ফুকারা, গরিব মুসলমান, খামিলিন, খ্যাতিহীন মুসলমান, এদের তাৎপর্য। তাহলে এমন লোক, তার তার কি, সে তো অবশ্যই খ্যাতিহীন, ধুলিমলিন একটা অবস্থা, মানুষজন তাকে কোনো দাম দেয় না, কিন্তু এই সকল মানুষের মাহাত্ম্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এরপরে 258 নম্বর হাদিস, ওয়ান উসামা রাদিয়াল্লাহু আনহু, উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উসামা আহ, বেশ প্রসিদ্ধ সাহাবী, আপনারা অনেকেই শুনেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারিথা, তার যে ছেলে উসামা রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল, যেখানে উসামা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শেষ সময়ে, জীবনের শেষ সময়ে মূলত এই অভিযানটা পরিচালনা করার চিন্তা করতেছিলেন। এটার মাধ্যমে শুধুমাত্র যারা জাকাত অস্বীকার করে এটা নয়, বরং ভূ রাজনীতি এরকম ছিল, এটা একটা শোডাউনের মতো ছিল আর কি, যাতে করে আহ বাহিরের যে সকল ইউনাইটেড গ্রুপস যেগুলো ছিল, কাফির এবং খ্রিস্টানদের মাধ্যমে, বা খ্রিস্টান বলয় সবকিছু মিলিয়ে আর কি, ইহুদি খ্রিস্টান, যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র করছিল, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, তাদের এগেইনস্টে একটা শোডাউন দরকার ছিল আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করেছিলেন, সেখানে উসামা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। তো আল্লাহ রসুল যখন মারা গেলেন তখন তো এমনিতেই হঠাৎ করে আল্লাহ রসুলের বিদায়, কেমনে কি করবেন, সাহাবায়ে কেরামগণ কোনো কিছুই বুঝতে পারতেছেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এই কাফেলাটা লড়াইয়া যাবে। উমর রাদিয়াল্লাহু আনহু তখন প্রস্তাব দিলেন যে একটু পরে যাওয়া যায় কিনা, বা যদি যেতেই হয় উসামা একবারে বালক, অন্য কাউকে অ্যাপয়েন্ট করা যায় কিনা, একজন অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ সেনাপতিকে অ্যাপয়েন্ট করা যায় কিনা, ওসামা রাদিয়াল্লাহু আনহু ইয়াং মানুষ একেবারে। তো
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে উসামা হচ্ছেন আল্লাহ রাসূলের অ্যাপয়েন্টেড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপয়েন্ট করেছেন। আল্লাহ রাসূলের অ্যাপয়েন্টেড কাউকে আমি এই পোস্ট থেকে সরাতে পারবো না, তোমার যদি সাহস থাকে তুমি চিন্তা করতে পারো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে গেলেন। মানে কত বড় কথা, আল্লাহ রাসূল যাকে নিযুক্ত করেছেন তাকে সরানোর ক্ষমতা আমার নাই। পরে উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই বাঘা বাঘা সাহাবী যারা আছেন, হ্যাঁ, যাদের হয়তো ছেলে বা নাতির বয়সী হবে উসামা রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে এই লড়াই হলো এবং সেই যুদ্ধে মুসলমানগণ বিজয় লাভ করে। তো উসামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন قال কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, আমি জান্নাতের দরজার মধ্যে দাঁড়ালাম। ফাইদা আম্মাতুম মান দাখালাহা আল মাসাকিন, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতেছিল তাদের অধিকাংশই আম্মা সাধারণ মানুষ হচ্ছে, অধিকাংশ মানুষই হচ্ছে আল মাসাকিন যারা দরিদ্র, ঠিক আছে, এরা হচ্ছেন তুলনামূলক দরিদ্র। ও আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা ধনী মানুষ তাদেরকে দেখলাম যে এখন পর্যন্ত তাদেরকে আটকে রাখা হয়েছে। আর মাহবুস হাবস মানে হচ্ছে আটকে রাখা, তাদেরকে আটক করে রাখা হয়েছে। কেন আটক করে রাখা হয়েছে? হিসাব চলতেছে, এখন হিসাব শেষ হয় নাই। ঠিকঠাক হিসাব দিতে পারলে তো জান্নাতি, হিসাব নাই জাহান্নাম। গায়রা আন্না আসহাবান নার قد أمر بهم إلى النار, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে আটকে রাখা হয়েছে আর মাসাকিনরা তো জান্নাতে ঢুকে গেছে, আর আসহাবুন নার যারা জাহান্নামের ফয়সালা যাদের ব্যাপার হয়ে গেছে, কাদ উমিরা বিহিম তাদের ব্যাপারে আদেশ করা হয়েছে এদেরকে জাহান্নামে নাও। ওয়া কুমতু আলা বাবিন নার, আর জাহান্নামের দরজার মধ্যে আমি দাঁড়াইছিলাম। ফাইদা আম্মাতুন মান দাখালাহা আন-নিসা, তবে সেখানে আমি অধিকাংশ নারীদেরকে প্রবেশ করতে দেখছি। সেখানে জাহান্নামে অধিকাংশ যারা প্রবেশ করতেছিলেন তারা হচ্ছেন নারীরা। তো এটার ব্যাপারে আরো অনেক হাদিস আছে যেখানে বোনেদেরকে খুব সতর্ক করা হয়েছে। বুড়েদের জন্য জান্নাতের পথে থাকাটা খুব সহজ, ইমানের সাথে থাকা, স্বামীর কথা মেনে চলা, হালাল যে সকল আদেশ নিষেধ গুলো আছে আর কি সেগুলো মেনে চলা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, হালাল হারামটা মেনটেন করা, এগুলোর মাধ্যমে জান্নাতের জীবনটা খুব সহজেই মেনটেন করা যায়। কিন্তু এগুলোর বাহিরে গিয়ে যদি দেখা যায় নিজের মন মতো চলছেন, শরিয়ার বালাই করছেন না, সেখানকার মাধ্যমে নিজেদের পদস্খলন এবং সেই পদস্খলনের মাধ্যমে জাহান্নামের পথটা কিন্তু খুব সহজেই তারা পৌঁছে যেতে পারবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 258 নম্বর হাদিস গেল। 259 নম্বর হাদিস, এটার কি ব্যাপারে কথা বলা হয়েছে একটু দেখি তো। আচ্ছা, এটা বাবার তো তাইলে আমি বলে দিই, শব্দ শব্দ অনুবাদ করতে গেলে অনেক সময় লেগে যাবে। عن ابي هريره رضي الله عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করতেছেন। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা থালাথা, দুলনার মধ্যে তিনজন ব্যক্তি ছাড়া আর কেউ কথা বলে নাই। অর্থাৎ ছোট অবস্থায় দুলনার মধ্যে একেবারে বাচ্চা অবস্থায় তিনজন মানুষ কথা বলেছেন। তিনজন মানুষ একেবারে ছোট অবস্থায় তারা কথা বলেছিলেন। এই তিনজন মানুষ কারা? একজন হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম। কিভাবে বলছেন সেটা ঘটনাটা আপনারা অনেকেই জানেন, যে মারইয়াম আলাইহিস সালামকে যখন তৎকালীন সময়ের মানুষের অপবাদ দিচ্ছিল, বলছিল যে ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন একজন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক, এই সকল ব্যাপারে যখন তাকে অপবাদ দিচ্ছিল, তার জীবনটাকে বিষিয়ে তুলতেছিল, তখন ঈসা আলাইহিস সালামের জবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছিলেন। আর আরেকজন হচ্ছে ওয়াসাহিবু জুরাইজ, আর আরেকজন হচ্ছে জুরাইজের শিশু, জুরাইজের বাচ্চা। জুরাইজ হচ্ছে একজন মানুষের নাম আর কি। জুরাইজকে ওয়াকানু জুরাইজুন রাজুলান আবিদান, জুরাইজ হচ্ছেন একজন ব্যক্তি, তিনি খুব আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন, আবেদ বান্দা ছিলেন, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন। তো তিনি তার একটা মসজিদের মতো, তৎকালীন সময় বনী ইসরাইলের সময়ের কথা বলতেছি, তো তো তিনি হচ্ছে একটা মসজিদের মতো একটা উপাসনালয়, একটা ইবাদতখানা উনি তৈরি করলেন, সেখানে তিনি সবসময় সালাত আদায় করতেন। ফাআতাতহু উম্মুহু ওয়া হুয়া ইউসাল্লি, তার মা আসলেন এখানে, এমত অবস্থায় তিনি নামাজ পড়তেছিলেন। জুরাইজ যিনি, তিনি নামাজ পড়তেছিলেন। ফাকালাত ইয়া জুরাইজ, মা ডাকতেছিলেন, এই জুরাইজ। তো যখন মা ডাকতেছিলেন তখন উনি একটু কনফিউজ হয়ে গেলেন, একদিকে মা ডাকতেছেন, একদিকে তিনি নামাজ, এখন কোনটা থেকে কোনটা রাখবেন? বলছেন ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, আমার মা এবং আমার নামাজ দুইটা পাশাপাশি দাঁড়ায় গেছে, ওটা আমি কোন দিয়ে যাবো? ফাআকবালা আলা সালাতি, তিনি তার নামাজটা প্রাধান্য দিলেন, নামাজ পড়লেন। এরপরে উনার এদিকে ডাকতে ডাকতে ওনার মা যখন সাড়া পান নাই, উনি চলে গেছেন। সেম ডে, আবার পরের দিন এরকম আরেকবার তিনি আবার নামাজে মশগুল, তার মা আবার ফিরে আসলেন।
এসে ডাকলেন, এমন মতো অবস্থায় তিনি তো নামাজে, উনি আর জবটা দিতে পারলেন না, ওই দিনও তার মা ফিরে গেলেন। আবার আরেকবার আসলেন, এসে আবার ডাকতেছেন, কিন্তু সাড়া দিচ্ছেন না। মা তো আর জানেন না উনি যে নামাজ পড়ছেন, উনি মনে করছেন যে ছেলে ইগনোর করতেছে, মনক্ষুণ্ণ হয়েছেন। فقالت اللهم لا تمته حتى ينظر الى وجوه موسمسات। আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিতু, তুমি তাকে মৃত্যু প্রদান করো না, হাত্তা ইয়ানজুরা ইলা উজুহি মুমিসাত। মুমিসাত মানে হচ্ছে যে সকল মহিলারা হচ্ছে দেহ ব্যবসা করে, মানে প্রস্টিটিউট যারা আর কি, এরা। বলেন, আল্লাহ তুমি তাকে এই এই সকল খারাপ মহিলাদের না দেখায় তুমি মৃত্যু দিও না। মানে এটা একটা তৎকালীন সময়ের একটা বদুয়া দেওয়ার কালচার ছিল আর কি, যে এর চরিত্র ধ্বংস হয়ে যাবে এই টাইপের কিছু। মার খারাপ লাগছে, কষ্ট লাগছে, দিছেন পুত্র। ফাতাযাকারা বানু ইসরাঈল জুরাইজান ওয়া ইবাদাতাহু। এই ঘটনার পরে এদিকে আবার ওই সকল সময়ে যারা মানুষ আছেন বনি ইসরায়েল লোকেরা, তারা জুরাইজ সম্পর্কে খুব ভালো কথাবার্তা বলতো, তার যে এই মানুষটা খুব ভালো, খুব ইবাদত বন্দেগী করে, আল্লাহ ওয়ালা, পরহেজগার। আর এদিকে ওই সময় এদিকে একটা মহিলা ছিল, ওয়াকানাত ইমরাআতুন বাগিয়ুন, একটা খারাপ মহিলা ছিল যার চরিত্র ভালো না। সে সুন্দরী ছিল। সে বলল, ফাকালাত ইন শি'তুম লা আফতিরান্না, তোমরা যদি চাও তাহলে আমি তার ফিতনায় ফেলাই। তোমরা তারা বলতেছো না সে খুব ভালো, আল্লাহ ওয়ালা, পরহেজগার, তাহলে তোমরা যদি চাও বলো আমারে, আমি গিয়ে দেখবা তার পিরাকি ছুটাই দিব, পরহেজগারি ছুটাই দিব, আমি তাকে ফিতনায় ফেলে দিব। এই কথা তাদেরকে বলার পর তারা বলা, ঠিক আছে, দেখি তো তুমি কি কি করো, কিভাবে কি। যেই কথা সেই কাজ। এই মেয়ে খারাপ মহিলা যে, সে জুরাইজের কাছে গেল, কিন্তু জুরাইজ সেদিকে কোনো প্রকার কোনো ভ্রুক্ষেপ করলেন না, কোনো প্রকার কোনো ইগনোর করলেন। ফালাম ইয়ালতাফিত ইলাইহা, তিনি তাদের তাকালেনই না। সে তো ফেল করলো এখানে। ফাআতাত রাঈয়ান কানা ইয়াউই ইলা সাওমাআতিহি। তারপর সে ওই জুরাইজের অ্যাপয়েন্টেড একজন রাখাল ছিলেন, তিনি ওই তার যে এবাদতখানা যেটা, এটার অধীনেই উনার আরো যে সকল আহ আশ্রম যারা ছিল আর কি, সৌমা মানে হচ্ছে আশ্রম যেটাকে বলা হয় আর কি, সেখানে এবাদত গাওয়া আছে, মানুষজন সেখানে থাকেও, এটা সরাইখানা এই টাইপের আর কি। তো সেখানে এই রাখাল যে, ওই রাখালের কাছে পরে ওই মহিলা গেল, এবং ওই রাখালের কাছে গিয়ে সে রাখালের সাথে সে তার সম্পর্ক গড়ে তুললো, এবং তারা হচ্ছে ব্যভিচারে লিপ্ত হলো। এই ব্যভিচারে লিপ্ত হওয়ার পর এই মহিলা প্রেগনেন্ট হয়ে গেল। ফালাম ফাহামালাত, সে প্রেগনেন্ট হলো। এটার পর ফালাম্মা ওয়ালাদাত, সে যখন সন্তান প্রসব করলো, সন্তান জন্ম দিল, কালাত হুয়া মিন জুরাইজ। মানুষজন তো জিজ্ঞেস করতেছে এই বাচ্চা কার? সে বললো এটা হচ্ছে জুরাইজের বাচ্চা, এটা হচ্ছে জুরাইজের বাচ্চা। তখন মানুষ বললো, আরে আমরা যাকে এত ভালো মনে করি, এত পরহেজগার যাকে মনে করি, দেখি খারাপের খারাপ, মহিলার সাথে খারাপ কাজ করে আজকে অবৈধ সন্তান জন্ম হয়ে গেছে। তারা এখানে পা দাও, তারা আসলো জুরাইজের এখানে, এসে তার এগুলা সমস্ত সবকিছু ভেঙে ফেললো, আশ্রম টাশ্রম যেগুলো ছিল, এবাদতখানা যেগুলো, সব ভেঙে ফেললো, তাকে অপমানিত করলো, মারলো। তখন তাকে যখন মারতেছে, ফাকালা মা শাআনুকুম, ভাই তোমাদের কি হয়েছে, কেন আমাকে মারতেছো? ক্বালু জানাইতা, তারা বললো যে জানাইতা, তুমি জিনা করছো, বিহাদিহিল বাগী, এই খারাপ মহিলার সাথে, ফাওয়ালাদাত মিনকা, সে তোমার থেকে সন্তান জন্ম দিছে। ক্বালা আইনা সাবী, তখন জুরাইজ বললেন, ঠিক আছে বাচ্চা কই নিয়ে আসো তো, কোন বাচ্চা জন্ম দিছে? ফাজাউ বিহি, তারপর তারা ওই বাচ্চাকে নিয়ে আসলো। ফাকাল, তারপর জুরাইজ বললেন, দাউনি হাত্তা উসাল্লি, ঠিক আছে আমার ছাড়ো, আমার নামাজ পড়তে দাও। ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন, নামাজ পড়লেন, দোয়া করলেন আল্লাহর কাছে। ফালাম্মা ইনসারাফা, এরপরে তিনি যখন নামাজ থেকে ফিরলেন, আতাস সাবিয়্যা ফাতাআনা ফি বাতনিহি, তখন তিনি ওই বাচ্চার নিকট আসলেন, এসে তাআনা ফি বাতনি, তার পেটের মধ্যে একটা খোঁচা দিলেন, পেটের মধ্যে একটা খোঁচা দিয়ে, ওয়াকাল, তিনি বললেন, ইয়া গোলাম মান আবুক, তোমার পিতাকে। বাচ্চাকে দিয়ে, ছোট বাচ্চা, সে কথা বলবে কেমনে, কিন্তু তিনি তার পেটে খোঁচা দিয়ে বলতেছেন, বাচ্চাকে। কালা ফুলানুন আর রাঈ, অমুক রাখাল, অমুক রাখাল। সে বলল, ওই যে রাখালের সাথে মহিলা ব্যভিচার করছিল, ওই রাখালের নাম ধরে বলল যে এ হচ্ছে মূলত আমার পিতা। ফাআকবালু আলা জুরাইজিন, তারপর মানুষরা জুরাইজের দিকে আবার ফিরলো, ইউকাব্বিরুনাহু, তাকে চুমু দিল, সম্মানের চুমু আর কি। ওয়া ইয়াতামাসসাহুনা বিহি, তাকে স্পর্শ করা,
তাকে মাসাই করা যে না এ তো সেই লোক না, বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু তার কথায় সে কথা বলে ফেলছে, তাহলে জুরাইজ তো আসলে আল্লাহ ওয়ালা মানুষ, অনেক এগুলা বললো আর কি। এরপর বললো নাবনি লাকা সাওমাআতাকা মিন যাহাব, তোমার যে আশ্রম আমরা ভেঙে ফেলছি এটা আমরা সোনা দিয়ে বানাই দিব, আমাদের ভুল হয়ে গেছে, সোনা দিয়ে এখন বানাই দিব। ক্বালা লা, তিনি বললেন না, উঈদুহা মিন তিরিন কামা কানা, তোমরা মাটি দিয়ে বানাই দাও, আগে যেমন ছিল এরকম বানাই দাও। ঠিক আছে, আগে যেটা ছিল এটা বানায় দাও। তারপর এই অনুযায়ী সেই ঘটনা ঘটলো। তো এটা হলো আপনার 2 নম্বর শিশু। আমি বলছিলাম যে 3জন শিশু, তারা হচ্ছেন ছোটকালেই, যখন কথা বলার বয়স না, তারা কথা বলছেন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, 2জন হলেন হচ্ছে এই জুরাইজের সাথে, এটা জুরাইজের বাচ্চা না, মানে জুরাইজের সাথে সংশ্লিষ্ট বাচ্চা আর কি, এটা তো আসলে জুরাইজের বাচ্চা না, ওই রাখালের বাচ্চা ছিল, কিন্তু জুরাইজের ঘটনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এটাকে জুরাইজের বাচ্চা বলে এখানে পরিচিত করা হলো আর কি। তো জুরাইজ খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, ইসরায়েল, বনি ইসরায়েলের। 3 নম্বর যে শিশু সে কথা বলছিল, সেও বনি ইসরাইলের, ওই সময়কার ঘটনা, মুসা আলাইহিস সালামের যে জেনারেশন, ওই সময়কার ঘটনা আর কি। সেটার ঘটনা কি, একটা শিশু, সে হচ্ছে তার মায়ের দুধ পান করতেছিল ছোট অবস্থায়। তো তার মায়ের দুধ যখন পান করে, তখন এই পান করা অবস্থায় একজন খুব সুদর্শন পুরুষ, ইয়াং, এনার্জেটিক, ভেরি স্মার্ট, গুড লুকিং, এরকম একজন আহ, ঘোড়া চালিয়ে এই পাশ দিয়ে যান। তো এই লোককে দেখে তখন তার মা দোয়া করেন, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে এই লোকের মতো বানায় দাও, এইরকম দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, স্মার্ট, দেখতে মেধাবী মনে হচ্ছে, গুড লুকিং, সব দিক দিয়ে উনি পারফেক্ট, তো উনার মতো বানায় দাও। তো শিশুটা দুধ খাচ্ছিল বাচ্চা, তখন সে দুধ থেকে মুখ সরিয়ে সে বলল যে সে দুধ খাওয়া বন্ধ করে সে বলল যে হে আল্লাহ, আমাকে অমুকের মতো করো না, আমাকে অমুকের মতো করো না। তারপর আবার সে দুধ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লো, পান করছিল। তখন কিভাবে পান করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আঙ্গুল মুবারক তার মুখের মধ্যে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের মধ্যে নিয়ে দেখালেন, এরকম মানে আর কি। আচ্ছা, এরপরে সে তো আবার দুধ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ছে। এমতো অবস্থায় দেখা গেল কিছু লোক একজন দাসী মহিলাকে মেরে মেরে নিয়ে যাচ্ছে এলাকা দিয়ে। তো আগেকার যুগে তো মানুষজন কেনা বেচা হতো, তো আগেকার যুগের একজন দাসী মহিলা, যাকে হয়তো কিনে নেওয়া আনা হয়েছে, ওনাকে মেরে মেরে নেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে তুই খারাপ কাজ করছিস, ব্যভিচার করছিস, জিনা করছিস। তখন ওই মা, যিনি তার বাচ্চাকে দুধ পান করেছিলেন, তিনি বললেন, আল্লাহ আমার বাচ্চাটাকে এর মতো বানায় না। তখন বাচ্চা আবার দুধ পান বন্ধ করে বলল, আল্লাহ আমাকে অমুকের মতোই বানাও, আমাকে অমুকের মতোই বানাও। ফাতারাকা রাদা, সে দুধ পান বন্ধ করলো, ওয়া নাযারা ইলাইহা, ওই মহিলার দিকে তাকালো, ফাকালা আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, আল্লাহ তুমি আমাকে তার মতোই বানাও। তখন ওই মা এবং ছেলের মধ্যে কথা হলো, কি ব্যাপার, একটা সুদর্শন মানুষ, মাররা রাজুলুন হুসনুল হাইআ, ভেরি গুড লুকিং, স্মার্ট একজন মানুষ গেল, আমি দোয়া করলাম তোমাকে যাতে আল্লাহ তার মতো বানান, তুমি বললে তার মতো হতে চাও না। আর যে মহিলা অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, বিপর্যস্ত অবস্থায় আছে, আমি বললাম আল্লাহ তাকে এই মহিলার মতো বানানো, তুমি বললে তার মতো হতে চাও, ঘটনা কি? তখন ওই ছেলেটা বলল, বাচ্চা ছেলে, ইন্না যালিকা রাজুল কানা জাব্বারান, এই লোকটা হচ্ছে উদ্যত, কঠিন হৃদয় অধিকারী, দাম্ভিক, অহংকারী, এজন্য আমি বলছি আমি তার মতো হতে চাই না, কারণ এগুলা মানুষকে ধ্বংস করে ফেলে, তার আখিরাত নষ্ট, বরবাদ হয়ে গেছে। ওয়া ইন্না হাদিহি ইয়াকুলুন জানাইতি, আর তারা যারা বলছিল এই মহিলাকে যে তুমি জিনা করছো, বাস্তবে ওয়ালাম তাজিন, সে আসলে জিনা করে নাই, সে বাস্তবে আসলে জিনা করে নাই, বরং তার উপর অপবাদ দেয়া হচ্ছে, সে জিনা করে নাই। সারাক্তি, চুরির কথা বলা হয়েছে, সে আসলে চুরি করে নাই, ওয়ালাম তাসরিক। ফাকুলতু আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, এজন্য আমি দোয়া করছি, আল্লাহ আমি তার মতো হতে চাই। কারণ কি, আমি হয়তো দুর্বল হব, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আমাকে টেনে নিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে টেনে নিবেন, আমার তো আসলে আর কোনো কিছুর প্রয়োজন নাই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। এটার মাধ্যমে এই অধ্যায়ের হাদিসটা শেষ হলো। তো এখান থেকে আমরা শিখলাম 3জন মানুষ বাচ্চা বয়সে এই কথা বলেছেন, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, একজন হচ্ছে জুরাইজের সাথে সংশ্লিষ্ট শিশু, আর একজন হচ্ছে বনী ইসরাঈলের 3 নম্বর যে শিশু, ওনার নামটা উল্লেখ করা হয় নাই। তো এখান থেকে ইনফরমেশন জানলেন। এরপর হচ্ছে জানলেন যে আমরা হয়তো দুনিয়াবী জীবনে তাদেরকে দুর্বল মনে করছি, তাদের খ্যাতি নাই, খ্যাতিহীন, দুর্বল, গরিব, কিন্তু আল্লাহ ওয়ালা,
এটার মাধ্যমে তারা কিন্তু আখিরাতের জীবনে সফলতা পেয়ে গেছে। তো এই জন্য টাকা পয়সার লোভ আমাদের সবার আছে, আমার আছে, আপনাদের সবারই টাকা পয়সার প্রয়োজন আছে জীবনে চলার ক্ষেত্রে। কিন্তু আমাদের একটা বিষয় নিজেদের মধ্যে সেট করা দরকার, আমরা যতটুকু আমাদের চলার জন্য প্রয়োজন। আমাদের চাহিদা তো আসলে শেষ নাই, আপনি কত চাইবেন? যার আজকে হয়তো 1 কোটি আছে, সে চাইবে আমার 2 কোটি হোক। যার 2 কোটি আছে, সে চাইবে আমার 4 কোটি, 5 কোটি, 10 কোটি হোক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ওয়াদিয়াম মিন যাহাবিন, কারো যদি একটা স্বর্ণের উপত্যকা, পুরো একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়েছে, এই পাহাড়ের মালিক তুমি, সে বলবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় হয়, কেমনে হয়? সে পছন্দ করবে তার আরেকটা স্বর্ণের পাহাড়। এবং মাটি ছাড়া বনি আদমের পেট কিছু দিয়ে ভরবে না। তো চাহিদার শেষ নাই। কিন্তু আল্লাহওয়ালা মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে চাহিদার মধ্যে একটু লিমিট নিয়ে আসা। আমরা ততটুকু পেছনে দৌড়বো যতটুকু আমার আসলে প্রয়োজন। এত কিছু দিয়ে আমি করবো কি? একজন মানুষের চলতে আসলে কি পরিমাণ টাকা লাগে, ততটুকুই। আমি হয়তো আমার জেনারেশন, আমার পরবর্তী প্রজন্ম এই সেই এনতেন চিন্তা করে অনেক কিছু করতেছি, হালাল হারাম কোনো বাস বিচার কোনো কিছুই করছি না। আমি দুনিয়া থেকে চলে গেলে এগুলা কিন্তু আমি ভোগ করবো না, আরেকজন মালিক হয়ে যাবে, হয়তো এমন কেউ মালিক হবে যে আমাকে ভালোভাবে চিনেই না। সাপোজ আমরা একটু নিজেদের ব্যাপারে চিন্তা করি। ধরুন আমাদের সম্পদ যেটা আসছে, সম্পদের বড় একটা অংশ আছে দাদার কাছ থেকে, যে দাদাকে আমরা দেখি নাই। আমি আমার নিজের কথা যদি বলি, আমাদের আহ, বাড়ি যেটা আছে, সেই বাড়িটা হচ্ছে আমার দাদার বাড়ি, যে দাদাকে আমি কখনো দেখি নাই। ওনাকে আমি ফিলও করি না, সত্যি কথা বলতে ওরকম ফিলও করি না। মাঝে মধ্যে কথা ওর সঙ্গে মনে হয় দোয়া দরুদ করি ওনার জন্য, অবশ্য ঠিক আছে। তো সেম আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকের এরকম আছে। তো যাদের সাথে আমি দেখি নাই, যার মাধ্যমে আমরা হয়তো ইনফ্লুয়েন্স না, যাদের ইনফ্লুয়েন্স আমাদের জীবনে খুব একটা কিছু নাই, তাদের জন্য তারা অনেক কিছু ত্যাগ করে গেছে। সেম আমাদের ক্ষেত্রেও হবে, আমরা হয়তো অনেক কিছু করব, এমন একটা প্রজন্মের কাছে আমাদের কিছু গিয়ে পড়বে যারা আমাকে চিনি না, স্মরণই করবে না। কিন্তু এগুলার পিছনে পড়ে আমরা যাতে আমাদের আখেরাত বরবাদ না করি, এই ব্যাপারে যাতে আমরা সচেতন। তো আজকের সবগুলো হাদিস আমাদেরকে এই বিষয়গুলো শেখাচ্ছে যে দুনিয়াবী দৃষ্টিতে আমরা সফলতার মানদণ্ড মনে করতেছি পপুলারিটি, দুনিয়াবী দৃষ্টিতে আমরা সফলতার মানদণ্ড মনে করতেছি শক্তি সামর্থ্য, দুনিয়াবী দৃষ্টিতে আমাদের সফলতার মানদণ্ড মনে হচ্ছে টাকা পয়সা। রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের এই হাদিসগুলো আমাদেরকে বলছে না, তোমরা ভুল চিন্তা করতেছো, এগুলো সফলতার মানদণ্ড না। বরং যারা তুলনামূলক দুর্বল, গরিব, খ্যাতিহীন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, তারাই তোমাদের চায় এগিয়ে যাবে। তো এজন্য এর মানে এই না এখন আপনি একবার ফকির মিসকিন হয়ে যান, আমি সেটা বলছি না। আমাদের প্রত্যেকেই আমাদের যে নিড আছে সেই নিড গুলো আমরা পূরণ করব, সেটা যাতে আমরা হালাল ভাবে করি, চাহিদার মধ্যে একটা লিমিটেশন যাতে নিয়ে আসি। এবং এটা যাতে চিন্তা করে করি আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন আমরা সেই নিয়ামতের উপভোগ করতেছি, এগুলোর যথাযথ ব্যবহার যাতে আমরা করতে পারি, সেই তৌফিকটা আপনি আমাকে দান করেন। সেটা যাতে আমরা নিয়ামতের তৌফিক কিভাবে কিভাবে আমরা যথাযথ ব্যবহারের তৌফিক চাই দোয়ার মাধ্যমে, এবং সেটা কিভাবে কার্যে পরিণত করবো, যথাযথভাবে যাকাত দিব, যথাযথভাবে আমরা সাদাকা করবো। আমার আত্মীয় স্বজনের যে সকল অধিকার হক গুলো আছে, সেইগুলো আমরা যাতে যথাযথভাবে প্রত্যেকের অধিকার গুলো আমরা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করেন, এবং আমাদের নাম যাতে সেই সকল মানুষদের কাতারে লেখেন যারা হচ্ছে জান্নাতবাসী হবেন, যাদের হিসাব সহজ হবে। হয়তো সেটা করতে গিয়ে আমরা যদি খ্যাতিহীন হতে হয় কোনো সমস্যা নেই, আমাদের দরিদ্র হতে হয় কোনো সমস্যা নেই। এই দুনিয়াটা কয়দিনের, আমরা এখানকার কষ্টের জীবন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করবেন। কিন্তু সিচুয়েশন যদি এরকম হয় না যে কোনো একটা নিতে হবে, তাহলে আমরা আখিরাতে চাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাতে কল্যাণ দেন, অবশ্যই আমরা দোয়া করি। কিন্তু সিচুয়েশন যদি এরকম হয় যে আমার একটা বিবেচনা করতে হবে, সেখানে যাতে আমরা দুনিয়ার বিবেচনা গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম হাদিস নাম্বার, আমরা আগামী লেসনে হাদিস শুরু করবো হচ্ছে 260 নম্বর হাদিস থেকে ইনশাআল্লাহ।